আজকে ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী সাবেক এমপি মন্ত্রী এবং তার দলের নেতাকর্মী মোট আজকে 15 জনকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপিত করেন। বিভিন্ন থানার তদন্তকারী কর্মকর্তা বিভিন্ন মামলায় তাদেরকে আজকে উপস্থাপন করেন। তার মধ্যে সাবেক ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী আনিসুল হক, তাকে যাত্রাবাড়ি একটি থানা মামলায় বিজ্ঞ আদালতে 3 দিন রিমান্ড মঞ্জুর করা হয় এবং আরেকজন ফ্যাসিস্টের অন্যতম সহযোগী কামরুল ইসলাম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, তাকে লালবাগ থানা একটি হত্যা মামলায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং আরেকজন ফ্যাসিস্টের অন্যতম সহযোগী সাবেক সিপুই আসম ফিরোজ, তাকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া অন্যান্য আসামি যারা আছেন আনিসুল হক, সাদেক খান, চৌধুরী আব্দুল আল মামুন, সোলাইমান সেলিম, ফজলুল করিম চৌধুরী, জোনায়েদ আহমেদ পলক, কামরুল ইসলাম, শাহরিয়ার কবির, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, মনির ইসলাম, আমির হোসেন আমু, আবুল হাসান, দীপুমণি, আসম ফিরোজ, মশিউর রহমান, এদেরকে আরও অন্যান্য মামলায় বিভিন্ন থানা মামলা হত্যা মামলায় তাদেরকে আজকে গ্রেপ্তার দেখানো হয়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আসামিরা যখন এখানে কোর্টে উপস্থাপন করা হয়, রিমান্ড শুনানি হয়, তখন আসামি পক্ষের আইনজীবীরা কথা বলতে চায় তারা অসুস্থ, তারা বয়স্ক এবং তাদের কিডনি নাই, তাদের শরীরের এই অঙ্গ নাই, এই অবস্থা, তারা বিভিন্ন রোগে আক্রান্ত, এই ধরনের বক্তব্য রাখে। তো আমি আপনাদেরকে বেশি কিছু বলবো না, আমি একজনের উদাহরণ দিই। তারা বলে অনেক বয়স্ক, আমি একজনের উদাহরণ দিই, সেটা হলো আমির হোসেন আমু। ওনার বয়স 85 বলা হয়। আপনারা দেখেছেন উনারও বলা হয় উনার হার্ট নাই, উনার কিডনি নাই, উনার ফুসফুস নাই, উনি বিভিন্ন রোগে আক্রান্ত, উনি বয়স্ক। আপনি দেখেন যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছিল এবং তখন তিনি আর অসুস্থ ছিলেন না। উনি 14 দলের মুখপাত্র, 14 দলের উনি সমন্বয়কারী এবং উনাকে প্রায় দেখা গেছে যে ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে গণভবনে বৈঠক উনি আপনাদের সংবাদ সম্মেলন করেছেন এবং প্রেস কনফারেন্স করেছেন এবং আন্দোলন দমনের জন্য যাহা যা করা দরকার তাই বলেছেন। অতএব উনারা যখন রাজপথে থাকেন, যখন মন্ত্রী এমপি থাকেন, যখন আন্দোলনকারীদের হত্যা করা হয় তখন অসুস্থ থাকেন না, আর যখন আদালতে চলে আসেন তখন অসুস্থ হয়ে যান। এটা একটু হাস্যকর বিষয়, এটা আদালত জানে ভালোভাবে, আমরাও জানি এগুলি আদালতের অনুকম্পা নেওয়ার জন্য বলা হয়, কিন্তু বাস্তবে কিন্তু তা না।